আচ্ছা, এটা হচ্ছে একদম লাস্ট অঙ্ক, যেটার মধ্যে একটা হোল নাম্বার 1 আছে, একটা নন রিপিটিং ডেসিমাল আছে বা একটা নন রেকারিং ডেসিমাল আছে, আর তার সঙ্গে একটা রিপিটিং বা একটা রেকারিং ডেসিমালও আছে। ঠিক আছে, 1টা হোল নাম্বার, 5টা নন রিপিটিং আর 7টা হচ্ছে রিপিটিং ডেসিমাল এখানে। ঠিক আছে, আচ্ছা বেশ। তা এবার হচ্ছে এইটা অঙ্কটা আমরা কীরকমভাবে করবো। এই ক্ষেত্রে টাইপ 2 আর টাইপ 3 মিক্স আছে। আমরা যেটা করেছিলাম, আমরা কি করেছিলাম, ফার্স্টে হোল নাম্বারটাকে হোল নাম্বারের মতো রেখে দিয়েছিলাম, তাই তো? তাহলে আমরা একদম শুরু থেকে করি যেরকমভাবে করেছিলাম। let x equal to 1.57 bar or x equal to 1.5777 এরকমভাবে চলতে থাকবে, তাই তো? আচ্ছা, এটাকে আমি দিলাম নাম্বার 1। এইবার আমার হোল নাম্বারটা বাইরে গেছে, হোল নাম্বারটা নিয়ে আমার সমস্যা নেই। আমারটা সমস্যা কি, আমার হচ্ছে সমস্যা এই নন রিপিটিং ডেসিমালটাকে নিয়ে। আমি কি বলছি, নন রিপিটিং ডেসিমালটাকে এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে কিনা সেটা হোল নাম্বার হয়ে যায়। আমি দেখছি ডেসিমালের একটা পয়েন্ট পড়ে আছে, তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5টা ডেসিমালের ওই সাইড থেকে আমার হোল নাম্বার হয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইড, মাল্টিপ্লাইং 1 by 10 on both sides, ঠিক আছে? এদিকটা হয়ে যাবে 10x is equal to 15.777 হলো। তাহলে আমার নন রিকারিং বা নন রিপিটিং ডেসিমালটা চলে এলো। এরপর কি, 3খানা 7, মানে 7 যদি রিপিট হয়ে থাকে, 7টা রিপিট হচ্ছে, রাইট? তা একটা নাম্বার যদি রিপিট হয় তাহলে একের পিঠে একটা 0 বসিয়ে সেটাকে আমায় মাল্টিপ্লাই করতে হবে। আমরা একদম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস প্রত্যেকটা ক্লাসেই তাই হচ্ছে যে রিপিটিং বা রেকারিং ডেসিমাল যতগুলো থাকবে একের পিঠে অতগুলো 0 বসিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছিল তো আমাকে, এক্ষেত্রেও আমি তাই করবো। তাহলে এখানে নন রেকারিং ডেসিমাল একটাই আছে, তাহলে একের পিঠে একটা 0 বসাবো, ঠিক আছে? মাল্টিপ্লাইং নাম্বার 2, আচ্ছা এটাকে আগে নাম্বার 2 দিয়ে দিই, বাই 10 অন বোথ সাইডস, তাহলে এটা হয়ে যাবে 100x ইকুয়াল টু 157.777 এরকমভাবে চলতে থাকলো। এটা হয়ে গেল নাম্বার 3। এবার আমরা নাম্বার 3 মাইনাস নাম্বার 2 করে দেবো। নাম্বার 3 মাইনাস নাম্বার 2 করে দেবো, তাহলে 100x থেকে 10x নামে মাইনাস গেলে কত থাকে, 90x থাকে। 100x থেকে 10x চলে গেলে 90x থাকলো, আর এখানে 157 থেকে 15 যদি বাদ যায় তাহলে 5 এর পরে 7 2 ঘর, 1 এর পরে 5 হচ্ছে 4, 142.00। এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, কেন? কারণ হচ্ছে যে কি, এই যে এই পার্টটা খালি করছে না, এই যে পরের যে পার্টটা, এই যে 777, এই যে এই পার্টটা, এটা ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? এটা আমার লেখার দরকার নেই খুব একটা। এটা আমি 0 লিখতে পারি, বা আমি চাইলে আমি এটাকে এরকম ফাঁকাও রাখতে পারি। তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল টু 142 ডিভাইড বাই 90। আমি 2 দিয়ে কাটাকাটি করবো, আমি এখন লিখে দেবো HCF হবে শুধুমাত্র 2, ঠিক আছে? 2 ছাড়া আর কিছু দিয়ে যাবে না। তাহলে কি করবো পরের লাইনে, 142 ডিভাইড বাই 90, আমরা বোথ সাইডকে ডিভাইড করবো হচ্ছে 2 দিয়ে। 142কে ডিভাইড করলে 7 2 যা 14, 2 1 যা 2, আর 90কে করলে হচ্ছে 45 হয় আমরা জানি, তাহলে 71/45 হলো। এবার এই জিনিসটাকে আমরা শর্টকাটে করে দেখি আমরা পারছি কিনা, ঠিক আছে? এই জিনিসটাকে যদি আমরা শর্টকাটে করতে যাই তাহলে হচ্ছে 1.57 বার আছে। আমরা কি করছিলাম, আমরা 1টা যেহেতু একটা হোল নাম্বার, 1টাকে বাইরে রাখছিলাম। 5 আর 7 হচ্ছে, 5টা হচ্ছে তোমার হচ্ছে নন রিপিটিং ডেসিমাল, আর 7টা হচ্ছে পিওর রিপিটিং ডেসিমাল। তাহলে দুটোকেই আমরা ওপরে রাখছিলাম, ওপরে রাখছিলাম ডেসিমাল পার্ট, মাইনাস কি করছিলাম, মাইনাস আমরা করছিলাম নন রিপিটিং ডেসিমাল। নন রিপিটিং ডেসিমাল এখানে কি 5 মাইনাস করলাম। আচ্ছা, আর নিচে কত লিখছিলাম, নিচে যতগুলো রিপিটিং ডেসিমাল থাকবে, এখানে কটা রিপিটিং ডেসিমাল আছে, পিওর রিপিটিং ডেসিমাল আছে একটা, তার জন্য একটা নয়, আর যতগুলো নন রিপিটিং ডেসিমাল থাকবে, একটা নন রিপিটিং ডেসিমাল, তার জন্য একটা 0, ঠিক আছে? তাহলে 157 থেকে 5 চলে গেলে থাকবে হচ্ছে তোমার, কত থাকবে, 5 এর পরে 7 হচ্ছে 2, আর এটা হচ্ছে 5, 52/90।
এবার এটাকে হচ্ছে কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করি 2 দিয়ে, 92 লিখলাম কেন, ইট উড বি 90। আমরা যদি 2 দিয়ে এটাকে হচ্ছে সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যাবে 45, 2 2 যা 4, 12, 2 6 যা 12, ঠিক আছে। তাহলে 126/45, তাহলে এটাকে দিয়ে এটাকে কি করতে হয়, এটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লাই করে যেটা হয় তার সাথে এই 26টা সাম করি, তাহলে 45 1 যা 45, 45 আর 26 এ কত হয়, 45 আর 26 এ হয়ে যায় হচ্ছে আমার 71 হয়, তো 5 আর 6 এ 11, 11 এর 1 হাতে 1, 4 আর 2 তে হচ্ছে 6 আর 1 এ 7, তাহলে আমার অ্যান্সার বেরোলো, 71/45, 71/45 বোথ সাইড মিলে গেল। এটা হচ্ছে আমি বইয়ের 7-এর 8-এর অঙ্কটা করেছি। তাহলে তোমার হিসাব মতো হচ্ছে যত রকমের 7-এর দাগের যত রকমের অঙ্ক আছে সেটা হচ্ছে শুধুমাত্র নন রিপিটিং ডেসিমাল দিয়ে থাকুক, শুধুমাত্র পিওর রিপিটিং ডেসিমাল দিয়ে থাকুক, কিংবা নন রিপিটিং পিওর রিপিটিং দুটো ডেসিমাল দিয়ে থাকুক, কিংবা হচ্ছে হোল নাম্বার পিওর রিপিটিং ডেসিমাল দিয়ে থাকুক, কিংবা হোল নাম্বার নন রিপিটিং পিওর রিপিটিং তিনটে দিয়েই থাকুক, প্রত্যেকটা করে ফেলতে পারবে, তাই তো? ঠিক আছে, আশা করছি তাহলে বুঝতে পেরেছো। এবার এগুলো তো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে 2-এর দাগের ম্যাথগুলো। 2-এর দাগের ম্যাথগুলো কিন্তু রিপিটিং ডেসিমাল নয়, 2-এর দাগের ম্যাথগুলো খুবই ইজি, ঠিক আছে। এরকম বলো, 2-এর দাগের ফার্স্ট ম্যাথটা হচ্ছে 0.65, এটাকে ভালগার ফ্র্যাকশন আনতে হবে। ভালগার ফ্র্যাকশন মানে কি, ডিনোমিনেটরে 10, 100, 1000 এগুলো থাকবে, ঠিক আছে। 0.65 এই পয়েন্টটা যদি আমি তুলে দিই, এই পয়েন্টটা যদি তুলি তাহলে কটা পয়েন্টের পরে কটা জিরো আছে, তাহলে নিচে এক একটা কটা জিরো আছে, দুটো জিরো বসে বলবো, এক এক পয়েন্টের পরে যতগুলো নাম্বার এক একটা ততগুলো নাম্বার হয়, এটাই তো আমার ফ্র্যাকশন করার সময় ডেসিমাল। 65 থেকে 100 আমাকে বলছে সিম্পলেস্ট ফর্মে করবো, সিম্পলেস্ট ফর্মে করতে লিখ করবো 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দিয়ে করবো 5 2 যা 10 আর 0, আর 5 দিয়ে করবো 5 1 যা 5, 13/20 হচ্ছে এটা, 13/20 হচ্ছে এই ফ্র্যাকশনটা, এই ডেসিমালটা সব থেকে সিম্পলেস্ট ভালগার ফ্র্যাকশন, ঠিক আছে। এছাড়া আরও যদি অঙ্ক কয়েকটা দেখি আমি, যেরকম হচ্ছে 4-একটা আছে 2.01, 2.01 ছবিটা দেখতে পাচ্ছি, 0.075, 0.075, এখানে কটা নাম্বার, একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার, দশমিক তোলার সময় একটা থেকে কটা ছিল বসে, একটা দুটো তিনটে, তাহলে তাহলে মোট ব্যাপারটা জিনিসটা কী হলো, 75/1000 হবে, 5 দিয়ে কাটাকাটি করো, 5 + 8 0 0, 5 1 5, 5 থেকে 7 গুলো 2 করে পাচ্ছে 25, 5 5 25, 15 আর 200, এটাকে আবার 5 থেকে 5 3 যায় 5 4 20, 0, কত হলো 3/40 হচ্ছে আমার অ্যান্সার। এবার 2-এর দাগের ভালগার ফ্র্যাকশনগুলো আর তার সঙ্গে হচ্ছে 7-এর দাগের ভালগার ফ্র্যাকশন দুটোই তুমি করে দিতে পারবে, ঠিক আছে। এগুলো করা খুব ইজি, কারণ এগুলো রিপিটিং হচ্ছে রিপিটিং পিওর রিপিটিং বা রিকারিং ফ্র্যাকশন করতে ঝামেলা রইলই না, এই হচ্ছে ভালগার ফ্র্যাকশন।